প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের যে নিয়মিত আয়োজন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং যেগুলো হেভিওয়েট প্রার্থীর আসন রয়েছে সেগুলো আসন নিয়ে আমরা ভোটের মাঠে যে বিশ্লেষণ সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই তারা আমাদের সাথে থাকবেন। আজকে আমরা কথা বলব জামালপুর ১ আসন অর্থাৎ দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ এই ২ টি উপজেলা মিলে একটি আসন ১৩৮ নম্বর আসন। সেই আসনে যে প্রার্থী লড়বেন সেইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই আসনে কে এগিয়ে রয়েছেন সেটি নিয়েও আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন জামালপুর ১ আসন ২ টি উপজেলা নিয়ে গঠিত দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ। এই ২ টি উপজেলায় ২ টি প্রার্থী দাঁড়িয়েছেন এবং এখানে অনেক একটি আ আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে বিএনপি যে কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রয়েছেন, কেন্দ্রীয় নেতা এম রশিদুজ্জামান মিল্লাত এবং অপর একটি উপজেলা অর্থাৎ বকশীগঞ্জে রয়েছেন ৪ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার এবং তিনি কিন্তু বিএনপি থেকে নমিনেশন চাওয়ার জন্য আবেদন করেছিলেন এবং তিনি অপেক্ষা করেছিলেন তাকে যেন দল থেকে নমিনেশন দেয়া হয়। ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যিনি ৪ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তাকে নমিনেশন দেওয়া হয়নি বিএনপি থেকে। তার প্রেক্ষিতে আরেকজন প্রার্থী রয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলার এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা। তাকে কিন্তু দল থেকে নমিনেশন দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই আসনে কে এগিয়ে রয়েছে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা অবশ্য অবগত রয়েছেন বিএনপির যে ৪ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার তিনি আওয়ামী লীগের সময়েও উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তার সেই উপজেলায় বকশীগঞ্জ উপজেলায় অনেকটি সুনাম রয়েছে এবং তিনি সেখানে গরিব দুঃখী সহ বিভিন্ন ধরনের কার্যক্রম করেছেন যা সেই বকশীগঞ্জ উপজেলার মানুষের কাছে তিনি অনেক জনপ্রিয় নেতা। তারই বিপরীত পাশে রয়েছেন বিএনপির আরেকজন নেতা এম রশিদুজ্জামান মিল্লাত যিনি কেন্দ্রীয় নেতা। তারও কিন্তু অনেক সুনাম রয়েছে। তিনি কিন্তু উত্তরবঙ্গের অর্থাৎ দেওয়ানগঞ্জ থেকে কাঁঠারবিল এবং সানন্দবাড়ি সহ একটি বড় ব্রিজ, কালভার্ট এবং নদী শাসন সহ বিভিন্ন কাজ করেছেন। সেজন্য তিনিও কিন্তু এই উপজেলায় অর্থাৎ দেওয়ানগঞ্জ উপজেলার অনেক জনপ্রিয় একজন নেতা। এর ইতিমধ্যে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি সেটি হচ্ছে যে বকশীগঞ্জ উপজেলার ৪ বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তিনি কিন্তু বিএনপি থেকে ত্যাগ করে তিনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাইয়ের যে হাতপাখা মার্কা রয়েছেন সেই দলে কিন্তু যোগদান করেছেন গত ২-৩ সপ্তাহ আগে। আপনারা আরো জানেন বর্তমানে কিন্তু এই আসনে ৩ জন প্রার্থী রয়েছেন অর্থাৎ জামাত থেকে এবং বিএনপি থেকে এবং বকশীগঞ্জ উপজেলা থেকে আব্দুর রউফ তালুকদার। তিনি কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাই দলের একজন চরমোনাই দলে যোগদান করেছেন এবং নির্বাচন করার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই দল থেকে সমর্থনও তিনি পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যদি তাই হয় তাহলে কিন্তু বাংলাদেশের এই ১৩৮ নং আসন জামালপুর ১ এটি কিন্তু অনেক বিপজ্জনক এবং অনেক হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি আভাস আমরা দেখতে পাচ্ছি এবং এই আসনে যদি যে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমোনাইয়ের দলসহ যে ৮টি দল জোটবদ্ধ হয়ে নির্বাচন করছেন, যদি সেই ৮টি দল যদি এখানে যদি আব্দুর রউফ তালুকদার অর্থাৎ উপজেলা চেয়ারম্যান যিনি ছিলেন তাকে যদি এই ৮ দল থেকে সমর্থন দেয়, জামাতের যে বর্তমান যে প্রার্থী রয়েছেন তাকে বসিয়ে যদি আব্দুর রউফ তালুকদারকে সমর্থন দেয় তাহলে কিন্তু এই আসনে একটু হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা দেখতে পাচ্ছি এবং এই আসনে কিন্তু বর্তমানে কিন্তু যিনি দাঁড়িয়েছেন বিএনপি থেকে দলীয় নমিনেশন পেয়েছেন তিনি কিন্তু এই উপজেলায় কখনো চেয়ারম্যান ছিলেন না, উপজেলা চেয়ারম্যান ছিলেন না এবং তিনি মেয়রও ছিলেন না। তিনি কিন্তু হঠাৎ করেই এমপি প্রার্থী হয়ে যান কেন্দ্রীয়ভাবে এবং তারও কিন্তু অনেক সুনাম রয়েছে এই উপজেলায় অর্থাৎ দেওয়ানগঞ্জ উপজেলায়। তার প্রেক্ষিতে বিপরীত পাশে রয়েছেন আরেক উপজেলা বকশীগঞ্জ। সেখানে কিন্তু রয়েছে আরেকজন হেভিওয়েট প্রার্থী যিনি বিএনপিতেই ছিলেন এবং ৪ বারের উপজেলা চেয়ারম্যান। তিনি গত আওয়ামী লীগ সময়ে তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এটি একটি পজিটিভ বিষয়। তার জনপ্রিয়তা অনেক সেই উপজেলায় অনেক বেশি এবং ২ উপজেলার মধ্যে সবচেয়ে জনসংখ্যা বেশি রয়েছে দেওয়ানগঞ্জ উপজেলায়
উপজেলায় ভোটার সংখ্যা এবং দেয়ানগঞ্জ উপজেলা যে বাসিন্দা রয়েছে স্থানীয়, তাদের দাবি আমাদের উপজেলা থেকে একজন এমপি হবে এবং আমাদের উপজেলা সহ পার্শ্ববর্তী যে উপজেলা অর্থাৎ থানা রয়েছেন বকশীগঞ্জ, সেটিও উন্নত করার দায়িত্ব তাকে দিতে চায় এবং তিনি একজন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ নেতা। তার হাতে অনেক কাজ থাকবে এবং তার দায়িত্ব অনেক বড়। তিনি হয়তো এই ২ টি উপজেলা, ২ টি থানা অনেক উন্নয়ন করতে পারবে, এমনটাই দেয়ানগঞ্জ উপজেলাবাসীর আশা। এবং বিপরীত পাশে রয়েছে বকশীগঞ্জ উপজেলা, যে ৪ বার নবনির্বাচিত এবং নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, তারও কিন্তু ব্যাপক সেখানে সুনাম। তারা চাচ্ছে এই জনপ্রিয় নেতা যদি আমাদের চেয়ারম্যান থাকা অবস্থায় যে উন্নয়ন করেছে, যদি সে এমপি হতে পারে তাহলে হয়তোবা বকশীগঞ্জ এবং দেয়ানগঞ্জ ২ টি উপজেলায় অনেক উন্নত করতে পারবে, এমনটি তারা আশাবাদী। এবং তার জন্য তারা স্থানীয় যে বাসিন্দা রয়েছেন বকশীগঞ্জের, তারা কিন্তু ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এবং তাকে যদি এখনো দল থেকে নমিনেশন দেওয়া হয়নি, জোটবদ্ধ যে নির্বাচন করছেন ৮ দল, তারা কিন্তু এখনো নমিনেশন দেয়নি সেই আব্দুর রউফ তালুকদারকে। কিন্তু অনেক গুঞ্জন রয়েছে এবং সবাই চাচ্ছে যদি আব্দুর রউফ তালুকদার এখানে নির্বাচন করেন তাহলে হয়তোবা বিএনপি যে প্রার্থী রয়েছেন, হেভিওয়েট প্রার্থী, কেন্দ্রীয় নেতা, তাকে একটা তার সাথে অনেক কঠিন লড়াইয়ের একটি আভাস দেখতে পাবে জনগণ এবং ভোটের মাঝে তাদের মধ্যে শক্ত একটি প্রতিদ্বন্দ্বী তৈরি হবে, এমনটাই আশাবাদী এই ২ উপজেলার মানুষ। এবং বর্তমানে এই উপজেলায় যে বিএনপির ২০০১ সালে এমপি ছিলেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি অনেক ব্যাপক উন্নয়ন করেছেন, তার অনেক সুনাম রয়েছে। এবং সেই সাথে যে অন্য যে উপজেলা রয়েছেন বকশীগঞ্জ, সেখানেও কিন্তু বিএনপি প্রার্থী ছিলেন এবং বিএনপি থেকে পদত্যাগ করা একজন প্রার্থী, তিনিও কিন্তু অনেক সুনাম এবং কাজও করেছেন অনেক, এই সুনামটিও রয়েছে তার। এখন দেখার বিষয়, এবং এই আসনে কিন্তু অনেক লড়াইয়ের আভাস দেখতে পাওয়া যাচ্ছে। তবে আমরা দেখব যে ৮ দলীয় জোট রয়েছে, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য যে দল রয়েছে, তারা এই আসনে কাকে নমিনেশন দেয় সেই বিষয়টি আমরা দেখব। এবং আরেকটি বিষয় রয়েছে, যদি জামাতের যে বর্তমানে যে প্রার্থী রয়েছে তাকে যদি নমিনেশন না দিয়ে আব্দুর রউফ তালুকদারকে দেওয়া হয়, তাহলে কিন্তু জামাতের ভিতরে বা জামাতের যে প্রার্থী রয়েছে তাদের ভিতরে একটি অসন্তোষ এবং স্বতন্ত্র প্রার্থী হয়ে দাঁড়ানোর একটা চিন্তাভাবনা রয়েছে বলে আমরা বিভিন্ন ব্যক্তিবর্গ এবং ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। যদি আব্দুর রউফ তালুকদারকে নমিনেশন দেওয়া হয় ৮ দলীয় জোট থেকে, তাহলে বর্তমান যে জামাতের প্রার্থী রয়েছে তিনিও সম্ভবত নির্বাচন করতে পারেন বলে আমরা বিভিন্ন বিষয় থেকে, বিভিন্ন ফেসবুক থেকে গুঞ্জন দেখতে পাই এবং শুনতে পাই। তবে এখন দেখার বিষয় কাকে ইসলামী আন্দোলন থেকে অর্থাৎ জামাত ইসলাম এবং ৪ দল জোট রয়েছে কাকে নমিনেশন দেয়, সেই বিষয়টি আমরা এখন দেখব। আর যদি তাই হয় তাহলে এই আসনটিতে কিন্তু একটা ব্যাপক আকারে লড়াই হবে এবং ভোটের মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটি এই ২ উপজেলা মানুষের আশঙ্কা।